আপনাদের সঙ্গে একটা সামার স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো। ইগনোর চেয়ার, ইগনোর খাটের তলা, ইগনোর আলনা। সো গাইজ, আমার কথা ছিল যে উইন্টারের একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো, সেটা তো আর আমি করিনি। কবে যে শীত চলে গেল সেটাও বুঝতে পারলাম না। তো স্কিন কেয়ারের সবার প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেস ওয়াশ করা। তো আপনাদের স্কিন ওয়াইজ একটা ফেস ওয়াশ আপনারা ভালোভাবে করে নেবেন, যেটা আপনাদের স্কিনে শ্যুট করে বা যেটাই বলুন সেটা। তো এর আগে আমি অনেক ফেস ওয়াশ ব্যবহার করেছি, তবে স্কিন হচ্ছে যে কি আমার গরিবের স্কিন, তাই পন্স ছাড়া অন্য বিশেষ কিছু শ্যুট করে না, তাই ঘুরে ফিরে সেই পন্সেই আসে। তো তারপরে একটা হচ্ছে যে কি মুখে একটা মাস্কের দরকার, ফেস মাস্ক যেটা, সেটা হচ্ছে যে কি আমি মামাআর্থের এই ফেস মাস্কটা ইউজ করি, সবসময় করি না, আসলে আমি করি না, কিনেই রেখে দিয়েছি। যাই হোক, একটা ছোটো প্যাকেট, তবে এটা কিন্তু খুব ভালো। এটাতে হলদি মলদি অনেক কিছু দেওয়া আছে, স্কিনটাকে সত্যি বেশ ব্রাইট করে, ভালো ডিট্যান রিমুভও করে। আর যদি ফেস মাস্ক ছাড়াও যদি, যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা ফেস মাস্ক, এটা আমি বহুবার ইউজ করেছি, তাও বললাম যে ইউজ করি না। এখন ইউজ করবো কীভাবে, এখন যেহেতু আমার রাজকন্যা হয়েছে, রাজকন্যার পিছিয়ে আমার সময় চলে যায়, তাই এখন আর আমি এত স্কিনের উপর নজর দিতে পারি না। যাই হোক, আপনারা এটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো একটা ফেস মাস্ক। আর হচ্ছে যে কি আগে ফেস ওয়াশ, তারপর ফেস প্যাক বা ডিট্যান প্যাক। যদি ডিট্যান প্যাক ইউজ করো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি স্পেসিফিকের ডিট্যান প্যাকটা খুব ভালো, তারপরে নেচার্সের ডিট্যান প্যাকটা ভীষণ ভালো। তো চাইলে তোমরা ইউজ করতে পারো। আগে আমি ওগুলো ইউজ করতাম, এখন আমার কাছে নেই, তাই সেই জন্য দেখাতে পারছি না। তো যাই হোক, স্কার্বটা এবার বলি, স্কার্বারের কথা। স্কার্ব মুখে যাদের প্রচণ্ড পিম্পল হয় তাদের স্কার্ব করা খুব ভালো। তো যাই হোক, আমি লোটাসের স্কার্বটা ব্যবহার করি, এটা খুব ভালো। এটা ধানের না গমের আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এটাই করি। যাই হোক, স্কিনটাকে ভালো বেশ উজ্জ্বল করে, এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য। তো যাই হোক, এটা দাম ছিল 250 টাকা। তারপরে হচ্ছে যে কি সব কিছু করে নিবার পরে তোমরা এই যে এইটা ইউজ করতে পারো। এটা কিন্তু হেভি জিনিস, গার্নিয়ারের। এটা ভীষণ ভালো একটা জিনিস, আগে আমি খুব ইউজ করতাম, এখন আর সেরকম ইউজ করা হয় না, তাও আছে একটা। যাই হোক, আগে কিন্তু সত্যি 99 টাকা দাম নিত, এখন কিন্তু কমিয়েছে, 75 টাকা করেছে। এটাতে হচ্ছে ভিটামিন সি আর লেবু আমার শ্যুট করে, ওই জন্য আমি লেবুটাই কিনি। আরও অনেক কিছু হয়, তো সেগুলো চাইলে তোমরা ট্রাই করতে পারো। তো তারপরে হচ্ছে যে কি একটা হচ্ছে যে কি রোজ ওয়াটার ব্যবহার করতে হবে। রোজ ওয়াটার যেহেতু আমার মুখে শ্যুট করে না, তাই আমি হানি ওয়াটারটা ব্যবহার করি। এটা হচ্ছে বায়োটিকের একটা হানি ওয়াটার, খুব ভালো, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। বায়োটিকের আরও কিউকাম্বারের একটা ওয়াটার আছে, সেটাও চাইলে ব্যবহার করতে পারো, তবে যাদের হানি শ্যুট করে তাদের জন্য শুধু হানি ওয়াটারটা ভালো, তাছাড়া কিন্তু ভালো নয়। তো যাই হোক, তারপরে হচ্ছে যে কি ফেস টোনার। এটা হচ্ছে পিলগ্রামের একটা ফেস টোনার, যাই হোক ধুলো পড়ে গেছে, অনেকদিন ব্যবহার করিনি। পিলগ্রামের একটা ফেস টোনার চাইলে ব্যবহার করতে পারো। এটা একটা বেবি প্রোডাক্ট আমি কিনেছিলাম, ভালো বেশ। এটাও পিলগ্রামের এই টোনারটা অনেকদিন ব্যবহার করেছি, এখনও আছে। এরকম করে বেশ ভালো লাগে, স্যাক স্যাক করে স্প্রে করা হয় মুখে, ভালো লাগে, মজা লাগে, সেই মজা লাগে। চাইলে তোমরা কেয়াশেটেরও টোনারটা ইউজ করতে পারো, কেয়াশেটের ফেস টোনারটাও ভালো। তো যাই হোক, সরিয়ে দিলাম। তারপরে ওই সব যদি বাদ দিয়ে যদি টোনার প্লাস সিরাম একসঙ্গে চাও, ফেসে তো একটা সিরামেরও দরকার হয়, তো কী ফেস সিরাম দিবা সেটা অনেকে গার্নিয়ারের সিরামটা ইউজ করতে পারো যদি শ্যুট করে, তবে এম ক্যাফিনের এই সিরামটা কিন্তু খুব ভালো, এটা টোনার প্লাস সিরাম, তো চাইলে এটাও ইউজ করতে পারো। মেকআপের আগেও যে টোনার সিরাম দিয়ে মুখ ক্লিন করার পরে যে দিতে হয় টোনার সিরাম, তো সেই ক্ষেত্রে আমি একটাই টোনার সিরাম এটাই ব্যবহার করি মেকআপ করার আগে, এটা কিন্তু খুব ভালো। এটা আমি পার্পল থেকে কিনেছিলাম। যাই হোক, সরিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে একটা ক্রিম ব্যবহার করতে হবে মুখে সব কিছু করে নেবার পরে। এটা হচ্ছে একটা ডে ক্রিম, মামাআর্থের আরও অনেক ক্রিম আছে। তো ডে ক্রিম যদি কেউ ইউজ না করতে চাও সেক্ষেত্রে স্কিপ করে একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে পারো। সেক্ষেত্রে তোমরা পন্সের সানস্ক্রিন আছে, তারপরে হচ্ছে যে কি ল্যাকমি সানস্ক্রিন আছে, মামাআর্থেরও আছে। তো যাই হোক, পন্সের সানস্ক্রিনটা ভালো, কিন্তু সব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর ফ্লিপকার্ট অ্যামাজনে নিতে গেলে দাম বেশি হয়, তো সেই জন্য আমি কিনতে পারি না, গরিব মানুষ। তারপরে সব কিছু করার পরে হচ্ছে যে কি রাত হয়ে যাবে, তারপরে রাতে আবার একটা ফেস ওয়াশ করে নিতে হবে। ফেস ওয়াশ মাস্ট, কিন্তু এইসব লাগানোর আগে ফেস ওয়াশ করতে হবে। ফেস ওয়াশ হচ্ছে 100% মাস্ট। তারপরে হচ্ছে যে একটা নাইট ক্রিম লাগাতে হবে। তোমরা যারা আমার মতন গরিব মানুষ তারা এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, আর যদি অ্যালোভেরা জেল তোমাদের কাছে না থাকে তাইলে নাইট ক্রিম ব্যবহার করতে পারো। যদি এই সব কিছুই না থাকে তাইলে বোরোলিন ব্যবহার করতে পারো, বোরোলিনও ভালো মুখের জন্য, তবে রাতে। আর যদি পাশ থেকে আমার পর জিজ্ঞাসা করছেন যদি কোনো কিছু না থাকে, সেই অপশন আমি দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা এইটা বন্ধু এটা ব্যবহার করতে পারো। এটা একবারে অর্গানিক, আমি কিন্তু এটাকে ব্যবহারই করি না, এটাই আমি ব্যবহার করি। একবারে অনেকের বাড়িতে গাছ আছে, আমার বাড়িতে গাছও নয়, আমি চেয়ে চিন্তে ব্যবহার করি। গাছ লাগানোর 2বার চেষ্টা করেছিলাম, হয়নি, বৃথাই চেষ্টা, লাগিয়েছি, পানি মানে দিইনি, তাই হয়নি। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানিও, আর কী সংক্রান্ত ভিডিও চাও সেটাও জানিও। ভিডিওতে একটা লাইক করো, ভিডিওতে একটা লাইক করলে আবার নতুন নতুন ভিডিও করার মানে মনের মধ্যে ইচ্ছে তৈরি হয় যে আবার একটা ভিডিও করবো। তাহলে আজকের ভিডিও এইটুকু, থ্যাংকস ফর ওয়াচিং।